আজকে আমি বাড়িতে বানিয়ে নেব আলুর স্ন্যাক্স, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কেমন আলুর স্ন্যাক্সটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম শাহিন ভাইরাল রেসিপি। আজকে আমি ফার্স্টেই বলেছি যে আলুর স্ন্যাক্স বানাবো। তো ফার্স্টে আলুটাকে ছিলে নিয়েছি, তারপরে চাপটা চাপটা কেটে এই যে লম্বা লম্বাভাবে আমি পিস পিস করে নিয়েছি। যেহেতু আলুর স্ন্যাক্স বানাবো তাই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে ধুয়ে আর একটা কাপড়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প করে লবণ, একদম অল্প হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমার মাখানো শেষ। এবার আমি কড়াইটা বস করে দেব। এখানে আমি মাখিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় আর ভেতরটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি, একদম আস্তে লো ফ্লেমে দিয়ে। তো যেখানে ভাজা হচ্ছে আবার বাকি কাজগুলো করে নিই। আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়েছি আলুর যে মশলাটা আমি সেটা দিয়েছি, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার ভালো করে মাখানো শেষ। অল্প একটু জল দিয়ে একটু মেখে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখানে আমি চিপস নিয়েছি। আমি যেহেতু চিপস দিয়ে ওটাকে ভালো করে বানাবো, তাই জন্য এখানে আমি আগে থেকেই যে ময়দাটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে তারপরে আমি চিপসের মধ্যে দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে তেলটা আঁচ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মচমচা ভাজা হয়েছে। বাড়িতে এরকমই বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব মজা লাগবে। তো একবার বানালে না আরও একবার বারবার বানাতে ইচ্ছা হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর নরম আর সফট হয়েছে। কেমন আমার এই ভিডিও লেগেছে কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।